হোটেল স্টাইলে সবজি রেসিপি খেতে চাইলে এই রেসিপিটা আপনারা অবশ্যই ফলো করতে পারেন। যে কোনো রুটি বা পরোটা দিয়ে খেতে এই রেসিপিটা কিন্তু বেশ মজা লাগে। আজকে আপনাদের সাথে আমি টিপস সহ এই সবজি রেসিপিটা শেয়ার করব। রেসিপির সাথেই থাকুন। তো এই জন্য আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে সবজি, আর সব সবজিগুলো আমি 1 কাপ করে নিয়েছি গাজর, লাল মূলা, সিম, পেঁয়াজকলি, কাঁচকলা, ওলকপি, বেগুন, আলু। আর এখানে নিয়েছি 1 কাপ পরিমাণে বুটের ডাল। এই বুটের ডালটা আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখে সুন্দরভাবে ধুয়ে নিয়েছি যেন ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর এর মধ্যে দিয়ে দিলাম ফালি করে রাখা কিছু কাঁচামরিচ ও কুচি করে নিয়েছি পেঁয়াজ। আর দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা, 1 চামচ হলুদ গুঁড়া, 2 চামচ দিয়ে দিব জিরা গুঁড়া ও 1 চামচ দিয়ে দিব ধনিয়া গুঁড়া। আর দিয়ে দিব এর মধ্যে স্বাদমতো লবণ আর কিছুটা পরিমাণে সয়াবিন তেল। এখন এই সমস্ত উপকরণকে আমি সুন্দরভাবে হাতে মেখে নিব। আপনারা চাইলে এটি চামচ দিয়েও মেখে নিতে পারেন, তবে আমার মনে হয় এটি হাতে মেখে নিলে খুব মজা হবে রেসিপিটা খেতে। আর এখন মেখে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। আমি এখানে 2 কাপ পরিমাণ পানি দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য। আর এটাকে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব সেদ্ধ না হওয়া পর্যন্ত। তবে অবশ্যই মাঝে মাঝে এটি ঢাকনা খুলে নেড়েচেড়ে দিতে হবে। আর তরকারিটা হতে হতে আমি চেক করে নেব যেটি কেমন সিদ্ধ হয়েছে। সেদ্ধ হওয়ার পরিমাণ বেশি হয়ে গেলে ঢাকনা খুলে আপনারা ঝোলটা শুকিয়ে নিতে পারেন। আর এখন আমি এটাকে চুলায় দিয়েই অন্য আরেকটা চুলায় একটা ভাগার বানিয়ে নিব। এই ভাগারটা দিয়ে এই সবজি রেসিপিটা খেতে কিন্তু বেশ মজা লাগে। মূলত এটাই সবজি রেসিপির স্বাদটা অনেকখানি বাড়িয়ে দেয়, তাই আপনারা এটি অবশ্যই দিবেন। তো চুলায় প্যান দিয়ে এর মধ্যে আমি তেল দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি, শুকনো মরিচ কুচি করে কেটে দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিয়েছি রসুন থেতো করে। আর এখন এর মধ্যে দিলাম 5 ফোড়ন। আর সবগুলো উপকরণ এখন আমি একদম বাদামি রং করে ভেজে নিয়ে এই ভাগারটাকে সবজির মধ্যে আমি দিয়ে দিব। আর এটা সবজির স্বাদ অনেকখানি বাড়িয়ে দিবে, তাই আপনারা অবশ্যই দিবেন। আর এই ভাগারটা দিয়ে দেওয়ার পরে এটিকে চুলায় আমি 2 মিনিট রান্না করে নেব। আর এই যে ঝোলটা দেখতে পাচ্ছেন 2 মিনিট এটি চুলায় রাখলে ঝোলটা আরও অনেকখানি শুকিয়ে আসবে। আর 2 মিনিট পরে যদি আমি চুলাটা বন্ধ করে দিই, কিছুক্ষণ রেখে দিলে এমনিতে ঝোল অনেকখানি কমে আসবে, তাই আপনারা কিছুটা ঝোল রেখেই চুলাটা বন্ধ করে দিবেন। রেসিপিটা অনেক সুন্দর হয়ে এসেছে। আপনাদের যদি এই সবজি রেসিপিটা ভালো লেগে থাকে আপনারা অবশ্যই এভাবে বাসায় বানিয়ে রুটি বা পরোটা দিয়ে খেতে পারেন। এটা কিন্তু বেশ মজা লাগে। আর আমার ভিডিওটি দেখার জন্য ও সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।